সফল হতে হলে ডিগ্রি, টাকা, সুন্দর চেহারা কিংবা বিশেষ সুবিধার প্রয়োজন নেই। যারা ইতিহাস বদলেছেন তারা বুঝেছিলেন আসল বাধা দারিদ্র্য, চেহারা বা শিক্ষার সার্টিফিকেটে নয়। আসল বাধা হলো ভিতরের ভয়। আসুন এরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি নিজের ব্যক্তিগত জীবনে উপকৃত হবেন। গ্রামের বসন্তের এক সুন্দর সকাল, চারিদিকে সবুজের সমারোহ। মাঠে নরম ঘাসে শিশির কণা ঝিলমিল করছে, পাখির কিচিরমিচিরে প্রকৃতি ভরে উঠেছে। এই মনোরম পরিবেশে আলী হাঁটছিল, কিন্তু তার মনে আনন্দ নেই। আলী খুব স্বপ্নবান একটি ছেলে। সফল হওয়ার আগ্রহ, যোগ্যতা আর মেধা সবই তার আছে। তবু সমাজের নানা মানুষের কটু কথা তাকে বারবার থামিয়ে দেয়। কেউ বলে তুই তো গরিব, কেউ বলে তোর শরীর দুর্বল, আবার কেউ মনে করিয়ে দেয় তুই তো বেশি শিক্ষিত না। এসব কথা আলীর মনে হাজারটা প্রশ্ন জাগায়। সে ভাবতে থাকে, তাহলে কি সত্যি আমি পারবো না? এসব দুঃখ ভরা মন নিয়ে চিন্তায় ডুবে বনের পথ ধরে এগাচ্ছিল আলী। হঠাৎ তার দেখা হলো এক বৃদ্ধ মানুষের সঙ্গে। আলীর দুঃখ ভারাক্রান্ত চেহারা বৃদ্ধের মনে আলীর জন্য স্নেহময় অনুভূতি তৈরি করলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? আলী আর চেপে রাখতে পারল না। বৃদ্ধ মানুষটির সামনে বসে তার মনের সব দুঃখ আর সমস্যার কথা খুলে বলল। সব শুনে বৃদ্ধ লোকটি তার মাথায় হাত রেখে বললেন, চলো তোমাকে একটি গল্প শোনাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালাতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পড়াশোনা শেষ করতে পারেননি। অর্থের অভাবে তাকে রুটির দোকানে কাজ করতে হয়েছে। লালন তো স্কুলের নামটাই জানতেন না, অথচ আজ তাদের নিয়ে গবেষণা হয়, পিএইচডি ডিগ্রি অর্জন হয়। অ্যান্ড্রু কার্নেগিকে একদিন ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু বছর 30 পর তিনি সেই পার্কটাই কিনে নিলেন আর গেটে লিখে দিলেন, সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস ক্ষুধার্ত থেকে 7 মাইল হেঁটে গির্জায় যেতেন একটু ভালো খাওয়ার আশায়। ডক্টর ভীমরাও আম্বেদকর নিচু জাতির হওয়ায় বারান্দার মেঝেতে বসে ক্লাস করতেন। পরীক্ষার হলে পৌঁছাতে হেঁটে যেতেন মাইলের পর মাইল। পরে তিনি হয়েছিলেন ভারতের সংবিধান প্রণেতা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান একদিন গরু না পেয়ে নিজেই জমিতে লাঙল টেনেছিলেন। আর চেহারার কথা বলছো? শেখ সাদী ছিলেন কদাকার, লতা মঙ্গেশকর মোটেই সুশ্রী ছিলেন না, তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন ছিলেন বেটে, শচীন ছোটখাটো, লিঙ্কনের হাত আর মুখ ছিল অস্বাভাবিক বড়। তবুও তারা থেমে যায়নি, পৃথিবীতে স্থান করে নিয়েছিল নিজের মতো করে। আর এমনকি আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানাও মনে রাখতে পারতেন না, কিন্তু তিনি বদলে দিয়েছেন বিজ্ঞানের ধারা। একথা বলার পর বৃদ্ধ আলীর মাথায় হাত থেকে বলল, তুমি কি শিখতে পারলে? ছেলেটি মুচকি হেসে আত্মবিশ্বাসের সাথে বলল, সত্যি বলতে গেলে আমার সাফল্যের একমাত্র বাধা বাইরের কিছু নয়, আসল বাধা আমার ভিতরের ভয়। তাই ভয়কে দূরে সরিয়ে ফেলতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজের উপর, তাহলে সাফল্য আসবেই, আজ না হয় কাল, ইনশাআল্লাহ।